আর ওদিকে রাজপুর সোনারপুরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে জমি কেনা বেচা। আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি, সরাসরি বলতে পারবেন। অর্পণ, এই জমি কোথাকার, এই জমি কেনা বেচা মানা কেন? দেখো, রাজপুর সোনারপুর পৌরসভা শুধু রাজপুর সোনারপুর পৌরসভা নয়, একাধিক যে ডাম্পিং গ্রাউন্ড হয় রাজপুর, বিশেষ করে পৌরসভা এলাকায়, সেই পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ড সেখানকার 200 মিটারের মধ্যে কোনো রকম বসতি গড়া যাবে না এবং সেখানে বসবাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেখানে একমাত্র চাষাবাদ করা যাবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই যে রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর এবং 15 নম্বরের যে ডাম্পিং গ্রাউন্ড, যেখানে 35টি ওয়ার্ডের ময়লা সেখানে ফেলা হয়, তারই একদম ঢিলছড়া দূরত্বে বলা যেতে পারে পাঁচিলের গায়েই সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে। তাদের কাছে এই পৌরসভার রেজুলেশন রয়েছে, 2006-এর পর থেকে রেজুলেশন হয় যে এখানে কোনো যে বিল্ডিং হবে বা যারা বাস করবেন তাদের জন্য নকশার কোনো অনুমতি দেওয়া হবে না, এই সিদ্ধান্ত হয়েছিল এবং সেই মতো একাধিক বোর্ড লাগানো হয়েছিল। বাস্তবে দেখা যাচ্ছে যে এই যে ডাম্পিং গ্রাউন্ডের পাশের জমি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে। আর এই কংক্রিটের নির্মাণে সাধারণ মানুষ তারা বসবাস করতে শুরু করেছেন। তাহলে যে নিয়ম রয়েছে, সরকারি যে নিয়ম রয়েছে, সেই নিয়মের তোয়াক্কা না করেই এই জমি বিক্রি করা হচ্ছে। প্রশাসনের বা পৌরসভার এই ক্ষেত্রে কোনো রকম নজরদারি রক্ষা করা যায়নি। আমরা কথা বলেছিলাম যারা বাস করছেন, যারা এই জমি কিনেছেন, যারা নতুন বাড়ি তৈরি করছেন, তারা বলছেন এই যে জমি তারা কিনেছেন, তারা যারা বাড়িগুলো করছে, শুনুন, তারা তো প্ল্যানের জন্য দিচ্ছে, প্ল্যানের জন্য দরখাস্ত দিচ্ছে, মিউটেশনের জন্য দরখাস্ত দিচ্ছে। তারা যদি দরখাস্ত না পায় তাহলে কি করবো? এবার এখন গরিব মানুষ জমি কিনছে, তারা আশা করছে যে আগামী দিনে সমস্যায় পড়তে পারে, আগামী দিনে সমস্যা পড়তে পারে। তাদেরকে তো আমি বলেই দিচ্ছি যে দেখো, এসব দায়িত্ব আমার নেই, জমি পরিষ্কার আছে। ডাম্পিং গ্রাউন্ডের পাশে তো বাড়ি করা নিষেধ, সেখানে বাড়ি করছেন, তা কেউ কিছু বলছে না? না, এই জমি কিনে তো দলিল কিছু দিয়েছে? হ্যাঁ, দলিল সব দলিল দিয়েছে, পর্চার কাগজ সবই দিয়েছে। এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখবো নিশ্চয়। না, মৌখিকভাবে এখন আমি অন্তত এই বিষয়ে অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যবস্থা নেওয়া হবে। মানুষ তো করবেই, গরিব মানুষ থাকার স্বার্থে অনেক সময় বেআইনি কাজকর্ম করে। পৌরসভা আছে বেআইনি কাজে বাধা দেওয়ার জন্য, ইমিডিয়েটলি ফর দ্য সেক অফ দ্য রেসিডেন্ট অফ টোটাল পৌরসভা। আর তাছাড়া ওই এলাকায় যারা বাড়ি করছে তাদেরও নিজেদের যাতে হেলথ হ্যাজার্ড না হয় তার জন্যে এই বাড়িগুলো বন্ধ করার ব্যবস্থা করা উচিত, তৈরি করা, এবং যারা তৈরি করে ফেলেছে তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। আছে